وما من دابة في الأرض إلا على الله رزقها ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী আছে যে প্রাণীগুলার ব্যালেন্স নাই, যে প্রাণীগুলার কোনো ব্যালেন্স নাই, এক জায়গায় জমা করে সঞ্চয় করে খাদ্য জমা রাখার কোনো ব্যবস্থা নেই। ওই প্রাণীগুলা যখন সকালবেলা যখন ক্ষুধা নিয়ে যখন ডানা মারতে মারতে যখন জঙ্গলের দিকে চলে যায়, কালি পেটে চলে যায়, আবার সন্ধ্যার পূর্বে রব তার পেট ভর্তি খাবার দিয়ে তার বাসায় পৌঁছায় দেন। আচ্ছা, এখানে অনেকে আছেন সন্তানের বাবা আছেন না? কথা বলেন, এখানে আছেন সন্তানের বাবা আছেন না? কিন্তু আপনি কি কোনোদিন লোকমানের মতো দায়িত্ব নিয়েছিলেন? লোকমান বলছে, এ বুনাইয়া, ও আমার কলিজার টুকরো, ও আমার বৎস, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আমি আজকে আলোচনা করব আল্লাহ তাআলার বান্দা কারা, আর এর বিপরীত শয়তানের প্রতিপালন করে কারা। আল্লাহ তাআলা আমাদের এই দুইটা বিষয়ের উপর কথা বলার সুযোগ যেন আল্লাহ তাআলা করে দেয়, এই জন্য আমরা আল্লাহর কাছে আবারও সাহায্য চেয়ে নিয়েছি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআন থেকে সঠিক কথা বলার সুযোগ যেন আল্লাহ তাআলা করে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মানিব। তো আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন বান্দার মানে রহমানের বান্দার কিছু কোয়ালিটির বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। মহান রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, রহমানের গোলাম তো তারা। আচ্ছা, আপনারা একটু বুঝে শুনে থাকলে বলেন যে আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? না দুনিয়ার কোনো মানুষের? আচ্ছা, গোলাম বলতে কি কার লজ্জা হয়, শরম লাগে? কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জায়গায় আব্দ শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলে ব্যবহার করেছেন, বান্দা। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আব্দ শব্দ দ্বারা ব্যবহার করেছেন, যেমন কোরআনুল কারীমে সূরাতু কাহফের 1 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আব্দ শব্দ ব্যবহার করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। তো এখানে আমরা গোলাম বলতে কেন লজ্জা পাবেন? আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা তো ওই সত্তার, ওই আল্লাহর, যিনি আনজালা আলা আবদিহি, যিনি তার বান্দা গোলামের উপর নাজিল করেছেন কিতাব, মানে কিতাব। তো এখানে নাজিল করেছেন। আচ্ছা বলেন, এই কোরআন নাজিল করেছেন কার উপর? কথা বলেন না, কোরআন নাজিল করেছেন কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এখানে আল্লাহ সুস্পষ্ট বলছেন, ওয়া আনজালা আলা আবদিহি কিতাব, যে আমি তো আমার বান্দার উপর, আমার গোলামের উপর কিতাব নাজিল করেছি। তো যেখানে আল্লাহ তাআলা নিজে তার নবীকে আব্দ, গোলাম বলে ডেকেছেন, তা আমরাও আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? কথা বলেন, আমরাও কি আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? তা আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহ কিছু কোয়ালিটির বর্ণনা করছেন, আল্লাহ তাআলা কিছু গুণ
ছুড়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু গুণের দিক নির্দেশনা দিয়েছেন। এই গুণের উপর যারা থাকবে তারাই কেবলমাত্র আল্লাহর গোলাম হবে, আর এর ছাড়া যা হবে তারা শয়তানের পদঙ্কন অনুসরণ করবে, ওরাই শয়তানের রাস্তায় চলাফেরা করবে। এই জন্য আব্দ শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন। তাহলে আমরাও একজনের গোলাম, একজনের আব্দ। উনি হচ্ছেন যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি তোমার এবং আমার মালিক, যিনি একচ্ছত্র ইবাদতের মালিক, উনি হচ্ছেন রব। আর আমরা তার গোলাম। পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, পৃথিবীর কোনো নেতা খেতার আমরা গোলাম নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলাহু ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই। আচ্ছা, এখানে রহমানটা কে? এখানে সরাসরি নিসবত, সরাসরি আল্লাহর প্রতি এখানে ইঙ্গিত করেছেন, কারণ এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি রহমানের পরিচয় দিচ্ছেন। আচ্ছা বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমাদের এই রুহুটা মানুষ না বানায় অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন না? কথা বলেন, আমাদের এই রুহুটাকে মানুষ না বানায় যদি অন্য কোনো প্রাণী যদি বানাইতেন, আমাদের কোনো কনফিউশন করার কোনো সিস্টেম ছিল? প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না? বরং আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। রহমান তো হলো উনি যার কাছে কিছু চাওয়ার আগে যিনি বান্দাকে দেন, উনি হচ্ছে রহমান। আমরা অন্য নবীরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছেন, দরখাস্ত করেছেন, আর আমরা কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে রব আমাদেরকে আখিরি জামানার নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। এই জন্য রহমান তো হলো উনি শুধু আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত বানিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাবের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, যে দিক নির্দেশনা মানলে দুনিয়া থেকে জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। নবীও দিলেন শ্রেষ্ঠ এবং কিতাবও দিলেন শ্রেষ্ঠ। আমরা এই যে আমাদের আখিরি জামানার নবী হতে আমরা কোনো আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কোনো আবেদন করেছিলাম? কোনো কিছু করি নাই, বরং তিনি রহমান, তিনি দয়া করে, মায়া করে আমাকে এক মানুষ বানিয়েছেন, অন্য কোনো প্রাণী বানাই নাই, এবং আমাকে আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আর আমাকে দিয়েছেন একটি গ্রন্থ, যে গ্রন্থটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই গ্রন্থের একটি ধারক বাহক হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দিক নির্দেশনা এবং শরীয়ত প্রণেতা বানিয়ে দিয়েছেন। এই রব আল্লাহ তাআলাকেই রহমান বলা হয়। শুধু তাই নয়, ওয়া ইবাদুর রহমান, রহমান তো হলো উনি। কোরআনুল কারীমে সূরাতুর রহমানে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো হলো উনি তো রহমান, উনি রহিম। যিনি রহমান হচ্ছে এই সত্তাকে বলা হয় রহমান, যিনি তার বান্দাকে সর্বদাই তিনি সব কিছু দেন, উনি হচ্ছে রহমান। শুধু তাই নয়, আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, তিনি দিলেন কোরআন, এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, এবং তিনি আমাদেরকে দিলেন বায়ান, মানে কথা বলার বাকশক্তি। আচ্ছা বলেন, এই যে জবান দিয়েছেন, এই জবান কথা বলার শক্তি দিয়েছেন একজন, উনি কে? উনি হচ্ছেন রহমান। এই রহমানের বান্দা যদি হতে চান, যিনি নিজে রহমান, যার দয়ার কোনো শেষ নাই, উনি রহমান, উনি দিলেন কোরআন, এবং উনি আপনাকে বানিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করে, আপনার দেহ সম্পূর্ণ গঠন করে তৈরি করেছেন, শুভ কাঠামো দিয়ে যিনি গঠন করেছেন, ওই মালিকে তোমাকে জবান দিয়েছেন। জবান দেওয়ার পর এবং ওই মালিকে তোমাকে বাক শক্তি সম্পন্ন প্রাণী বানিয়ে দিয়েছেন, ওই রহমান। আর ওই রহমানের বান্দা হতে গেলে কিছু কোয়ালিটি বর্ণনা করছেন, গুণের বর্ণনা করছেন। এখানে আব্দ শব্দটি বান্দা, তবে এটা হচ্ছে আব্দুনের বহুবচন, মানে দাসত্ব করা, গোলামি করা, এটা হচ্ছে। তবে আব্দ শব্দটিকে দুই ভাগে বিভক্ত করেছেন
দুইটা তাফসির থেকে আমি আজকে আলোচনা করব। একটি হলো তাফসিরে ফাতহুল মাজিদ, আর একটা হচ্ছে তাফসিরে সাদি। তো তাফসিরে ফাতহুল মাজিদের লেখক হচ্ছে শায়েখ মুহাম্মদ শহীদুল্লাহ কান মাদানী। তার তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যেও আব্দ শব্দটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। আবার তাফসিরে সাদি শায়েখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি, তার তাফসিরের মধ্যেও এই আব্দ শব্দটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর ভাগ আব্দ মানে গোলামকে দুই ভাগে ভাগ করেছেন। গোলামের মধ্যে এক নম্বর গোলাম তো হলো তারা যারা শুধুমাত্র আব্দুর রববিয়াহ, যারা আল্লাহকে কেবলমাত্র পালন কর্তা, আল্লাহ যে পালনেওয়ালা এটা মানে। আচ্ছা, আল্লাহ যা পালনেওয়ালা এটা পৃথিবীর কোন জাতি মানে না? এমন একটা জাতির নাম কেউ বলতে পারবেন? আল্লাহ পালনেওয়ালা মানে আল্লাহ আপনাকে খাবার দেন, আল্লাহ আপনাকে রিজিক দেন। আমরা রিজিক বলতে কি বুঝি? শুধুমাত্র খাবার, এটার নাম রিজিক না। মুফাসসির কেরাম তাফসিরের মধ্যে লিখেন, তাফসিরে শায়েখ মুহাম্মদ শহীদুল্লাহ কান মাদানী তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে বেশ কিছু রিজিকের কথা বলেছেন। এর মধ্যে স্পেশাল রিজিক হচ্ছে যে এই সুস্থতার নিয়ামত দিয়েছেন একজন, উনিকে আওয়াজ করে বলেন, আমরা যে সুস্থ আছি, আমাদেরকে সুস্থ যিনি রেখেছেন পালনেওয়ালা উনিকে আল্লাহ। তে আল্লাহ যে রিজিক দাতা, সুস্থ এবং সমস্ত প্রকার যত প্রকার রিজিক আছে সমস্ত রিস্কের পালনেওয়ালা আল্লাহ, এটা পৃথিবীর সবাই মানে। খ্রিস্টানও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, নাসারাও মানে, মুসলমানও মানে। কারণ আল্লাহ তাআলা পালনেওয়ালা, আল্লাহ কেবলমাত্র খাবার সঞ্চয় করে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। এবার আপনি ভাবতে পারেন যে আমি তো ইনকাম করি, আমার ঘরে রিজিক আমি সঞ্চালন করি। আচ্ছা বলেন, আপনার মতো হাজারো তরুতাজা যুবক থাকায় দেখেন তার কত রকমের ক্যান্সার থেকে শুরু করে হাত নাই, পা নাই, কিডনি নাই, কত ধরনের প্রবলেম নিয়ে সে জমিনে পড়ে আছে। আচ্ছা বলেন, ওই লোকেরও তো রিজিক পাচ্ছে কি পায় না? পাইতেছে। এই জন্য রিস্কের মালিক আপনি তো সঞ্চয় করতে পারেন, কিন্তু এমন কিছু প্রাণী আল্লাহ তাআলা এই জমিনে সৃষ্টি করেছেন যে প্রাণীগুলার কোনো ব্যাংক নাই, কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, জমা রাখার মতো কোনো জায়গা না। ওই প্রাণীগুলোর খাদ্য দিচ্ছেন একজন, উনিকে। এই জন্য ইবাদতুর রুবুবিয়াহ, আব্দুর রুবুবিয়াহ এটা পৃথিবীর সবাই মানে, সব জাতি মানে, প্রাণীকুল সহকারে মানে যে আল্লাহ তাআলা পালনেওয়ালা। এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল হাদীদে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী আছে যে প্রাণীগুলার ব্যালেন্স নাই, যে প্রাণীগুলার কোনো ব্যালেন্স নাই, এক জায়গায় জমা করে সঞ্চয় করে খাদ্য জমা রাখার কোনো ব্যবস্থা নেই। ওই প্রাণীগুলা যখন সকালবেলা যখন ক্ষুধা নিয়ে যখন দানা মারতে মারতে যখন জঙ্গলের দিকে চলে যায়, খালি পেটে চলে যায়, আবার সন্ধ্যার পূর্বে রব তার পেট ভর্তি খাবার দিয়ে তার বাসায় পৌঁছায় দেন। বলেন উনিকে? আওয়াজ করে বলেন উনিকে? উনি হচ্ছেন রব। ওনাকে রুবুবিয়াহ বলা হয়, মানে আব্দুর রুবুবিয়াহ, যিনি পালন কর্তা, যিনি পালেন, সবাইকে যিনি খাদ্য দেন। আর এটা পৃথিবীর সবাই মানে, সবাই মানতে রাজি যে আল্লাহ তাআলা খাদ্য দিচ্ছেন। তবে আরেকটি আছে আব্দুল উলুহিয়া, মানে আল্লাহ তাআলা কেবলমাত্র একচ্ছত্র, শুধুমাত্র আল্লাহ ইবাদত পাওয়ার মালিক, একমাত্র শুধুমাত্র আল্লাহ কেবলমাত্র সেজদা দেওয়ার মালিক। এই কথা বললেই দেখবেন অনেক দল বিভক্ত হয়ে যায়, তারা মানে না, আছে না নাই? ওরাও তো হচ্ছে ওরাও গোলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দেন, দেখো যারা আমি আল্লাহ তাআলাকে ইবাদত একচ্ছত্রভাবে ইবাদত করে না, আমি আল্লাহরে মানে না, কিন্তু আমি আল্লাহ তাদের এই দুনিয়ার রিজিক থেকে বঞ্চিত করে দেই নাই। রিজিক আছে। আচ্ছা বলেন, কাফেরদের রিজিক দেন উনিকে? বলেন, কাফেরদের রিজিকটা আসে কোথা থেকে? দেয় কে? আল্লাহ। আপনি যে মুসলিম, আপনি কেবলমাত্র আল্লাহকে ইবাদত করছেন, তখনও আপনাকে রিজিক দিচ্ছেন উনিকে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে এই দুই প্রকারের মধ্যে এক প্রকার মানুষকে যখন বলা হয় যে তোমরা কেবলমাত্র একজন মাবুদকে ডাকো, পৃথিবীর আর কাউরে দেখো না, তখনই তারা মানতে রাজি না। এদেরকে বলা হয়
আব্দুল উলুহিয়া, তারা আল্লাহ তাআলাকে একচ্ছত্র ইবাদত কেবলমাত্র তিনি সেজদা পাওয়ার মালিক এটা তারা মানে না। এই হলো দুই প্রকার গোলাম। এক প্রকার গোলাম হচ্ছে যে আল্লাহ তাআলা পাল্লেওয়ালা সবাই মানে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র বান্দার ইবাদত পাওয়ার যোগ্য একচ্ছত্র মালিক, এটা কেবলমাত্র মুসলমান এবং মুমিন বা আল্লাহ রহমানের বান্দারাই মানে। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলছেন। এবার কথা হচ্ছে যে আমরা কেবলমাত্র আল্লাহকে ডাকবো, তার কারণ কি? কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলেই আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ কষ্ট পান, আল্লাহর প্রতি জুলুম করা হয়। আর এই জুলুমের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে খুব সুন্দর ভাষায় নিকুত করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা নিকুত করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন, তার একজন আব্দ ছিলেন, তার একজন গোলাম ছিলেন। ওই গোলামের নাম ছিল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার জিন্দেগি অন্যদিন বর্ণনা করা হবে, কিন্তু জেনে রাখেন লুকমান হাকিম কেবলমাত্র আল্লাহর একজন গোলাম ছিলেন। আর আল্লাহ তাআলার এই গোলামের কথাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আর এই গোলামের কথাটা আল্লাহ কোরআনুল কারীমে আয়াত বানায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। আচ্ছা, এখানে অনেকে আছেন সন্তানের বাবা আছেন না? কথা বলেন, এখানে আছেন সন্তানের বাবা আছেন না? কিন্তু আপনি কি কোনোদিন লোকমানের মতো দায়িত্ব নিয়েছিলেন? লোকমান বলছে, এ বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। শিরিক মানে হচ্ছে যে আল্লাহর সমকক্ষ তুমি কাউকে মনে করবা না। কারণ যদি মনে করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে এই পৃথিবী আসমান এবং জমিনে যত প্রকার জুলুম বা গুনাহ আছে, এর চাইতে সবচাইতে বড় এবং সবচাইতে বড় ধরনের গুনাহর নামই হচ্ছে আল্লাহর প্রতি শিরিক করা, মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, কারণ আল্লাহর জায়গায় কাউকে ডেকো না। এবার লুকমান হাকিমের ওই কথাটা পবিত্র কোরআনে সূরাতুল লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটার বাচন ভঙ্গি মুফাসসিরে কেরাম শেখ আব্দুর রহমান আল নাসির আস-সাদি তার তাফসীরের গ্রন্থের মধ্যে বলেন, শুধু তাই নয়, কেন শিরিকের ব্যাপারে সন্তানকে নিষেধ করলেন তার কারণও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার ভিতরে 48 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রব আল্লাহ তাআলা নিকুত করে জানালেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যদি বান্দা সব ধরনের গুনাহ করেছে, গুনার কারণে বান্দার এত গুনাহ হয়েছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়েছে, আকাশ এবং জমিনে যতটুকু ফাঁকা আছে এত পরিমাণ গুনাহ হয়েছে, বান্দার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, বান্দার গুনাহ জমিন পরিমাণ হয়ে গেছে। বান্দা কোনো সমস্যা নাই, যদি তুমি আমলের ভিতরে শিরকিয়াতের গুনাহ না থাকে, তখন তওবা করবে, আল্লাহরে ডাক দেবে, আমার আল্লাহ নিজ গুণে বান্দা তোরে ক্ষমা করে দেবে। তবে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, যারা শিরকের গুনাহ করে, কেবলমাত্র যারা আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর জায়গা অন্যকে শরীক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, এটা চিন্তা ভাবনা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দার উপর মোহর মেরে দেয় এবং আল্লাহ তার বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, অত্যন্ত রাগান্বিত হয়ে আল্লাহ তার বান্দার ব্যাপারে তার মাফের ক্ষমার দরজা বন্ধ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, কেউ যদি তার রব আল্লাহর সাথে যদি না বুঝে যদি শিরিক করে ফেলে, তাহলে বলেন ওই বান্দা আবার পুনরায় তওবা করে ঈমান আনবে, আমার আল্লাহ তাহলে তার গুনাহগুলো মাফ করতে পারে। এই জন্য শিরিক
সবচেয়ে বড় ভয়াবহ এবং বিপজ্জনক কাম। এই জন্য যারা আল্লাহকে মানে না, অন্য কাউকে যারা আল্লাহকে কেবলমাত্র ইবাদতের মালিক মানে না, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের পবিত্র কোরআনের ধারাবাহিক অনুযায়ী 23 নম্বর সূরার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন, যারা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর যারা কোনো মানুষ বা কোনো পৃথিবীর প্রাণীকে যারা আমি আল্লাহর সাথে সমকক্ষ করে ডাকে, তাদেরকে প্রমাণ চাও, তাদের কাছে যদি প্রমাণ চাও যে রবকে তোমরা আমি আল্লাহর সাথে সমকক্ষ করছো, যাকে তোমরা আমার জায়গায় বসাইছো, বলো তারার কান আছে, কান থাকার সত্ত্বেও তারা শোনে না, তাদের চোখ আছে, চোখ থাকার সত্ত্বেও তারা দেখে না, তাদের হাত আছে, হাত থাকা সত্ত্বেও তারা নিজেদের বিপদ থেকে রক্ষা পায় না, বরং তোমাকে কি করে তারা বাঁচাবে। আল্লাহ বলছেন, নবী বলেন, যারা আমার জায়গায় আমাকে মানতে চায় না, একচ্ছত্র মাবুদ মানতে চায় না, ওরা তো বিভিন্ন জাতিকে মানে, যেমন হিন্দুরা 10 হাত দেবরাকে মানে এবং বিভিন্ন এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে তারা মানছে, তাদেরকে আল্লাহ বলে স্বীকার করছে, মাবুদের জায়গায় বসাচ্ছে। আচ্ছা বলেন, তাদেরকে চোখ নাই? কথা বলেন, চোখ নাই? তাদের কি কান নাই? তাদের কি মুখ নাই? সব আছে, কিন্তু তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলছেন যে তোমরা যে তোমার রবের জায়গায় বসাচ্ছ, ফামাও জন্নুকুম বিরব্বিল আলামিন, সূরাতুস সাফফা পবিত্র কোরআনের 37 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামাও জন্নুকুম বিরব্বিল আলামিন, তোমার প্রতিপালক সম্পর্কে তোমার ধারণাটা এতটা খারাপ কেন? বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলছেন কে? ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, আল্লাহ প্রশ্ন করছে যে তোমার প্রতিপালক সম্পর্কে তোমার ধারণাটা কি, তোমার ধারণাটা কি? আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, وَإِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَفْعَلُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنكَ شَيْئًا। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, বরং তোমরা যারা আমি আল্লাহকে যারা রব মানতে যাদের দিলের ভিতর কষ্ট হয়, শুনে নাও, লা তাসমাউ, তারা কান আছে কিন্তু তারা তা শুনতে পায় না, এবং তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে, তারপরও দেখার কোনো প্রতিবাদ করতে পারে না, তাদের হাত আছে, প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, বরং আমি রব আল্লাহকে মাবুদ বলে ডাক দাও, আমারও হাত আছে, চোখ আছে, কিন্তু বান্দা তুমি যখন মাটি থেকে জমিন থেকে ডাক দিবে, আমি আল্লাহ আরশে মহল্লা থেকে তোমার একবার ডাক দিলে আমি তোমার প্রতিটা ডাকে 70 বার আকাশ থেকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা একবার ডাক দে আমাকে, যাকে এই পৃথিবীতে আপনি যদি মারে যদি বারবার ডাকেন, মা 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 বিরক্ত হবে, মা বিরক্ত হবে, অনুশোচনা জাগ্রত করবে, যেমন সন্তানটা বারবার আমাকে ডাকে কেন। কিন্তু একজন আছে যাকে যত বেশি ডাকবেন এত বেশি খুশি হয়, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? আপনি যাকেই অতিরিক্ত ডাকেন সে আপনার তাকে বিরক্ত হবে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে যত ডাকবেন এতই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আল্লাহ খুশি হবেন। এই জন্য আমরা শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো প্রাণী অথবা কোনো মূর্তি পূজা এবং কোনো মানুষকে তো ডাকবো দূরের কথা, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীও তোমার কোনো উপকার এবং ক্ষতি করার ক্ষমতা রাখে না। বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলছেন কে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জিন 72 নম্বর সূরা, পবিত্র কোরআনের 72 নম্বর সূরা 20-21 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালাউ ইউশরিক বিহি আহাদা
قل إني لا أملك لكم ضرا ولا رشدا আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, কুল, নবী আপনি বলুন। আল্লাহ বলতেছেন, নবী আপনি মানুষদেরকে বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইন্নামা আদউ রাব্বি ওয়ালা ইউশরিকা বিহি আহাদা, যে আমি তো কেবলমাত্র আমার যা প্রয়োজন তাও তো আমি আল্লাহর কাছ থেকে চাই নেই। বলতেছেন কে? কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা নিজে শরীয়ত প্রণেতা বলেন, উনি বলতেছেন যে আমারই কোনো ভালো মন্দের দরকার লাগলে চাই একজনের কাছে, উনি কে? আল্লাহ। তারপর আল্লাহ বলেন, কুল, নবী আপনি আবার বলুন, ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে দূরের কথা, তোমার ভালো মন্দের দিক দূরের জন্য, তোমার ক্ষতি বা লাভের জন্য আল্লাহ ছাড়া কাউকে ডাকবে দূরের কথা, বরং আমি নবীকেও ডাকলেও আমি নবী তোমার কোনো ক্ষতি বা তোমার কোনো উপকার করতে পারি না। এই জন্য বলেন কল্যাণের মালিককে, আওয়াজ করে বলেন কল্যাণের মালিককে। অকল্যাণের মালিকও যিনি, কল্যাণের মালিকও তিনি, তার মানে কেবলমাত্র শুধুমাত্র একচ্ছত্র মালিক ইবাদত বলতে হবে, একমাত্র ইলা, তিনি হচ্ছেন রব। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কেবলমাত্র ইবাদত করি আল্লাহর, তার সাথে কাউকে শরীক করি না। আসমান এবং জমিনে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না, বরং আমরা ইবাদত বা একচ্ছত্র মালিক বলে সেজদা দে আমার আল্লাহরে, যিনি আমারও মালিক, যিনি তোমারও মালিক, যিনি আসমান এবং জমিনের মালিক। বুঝে থাকলে বলেন উনি কে? এর মানে হচ্ছে যে বান্দা যদি হতে চান তাহলে একচ্ছত্র শুধুমাত্র আল্লাহ যে আপনার সেজদার উপযুক্ত, এটা মানা দরকার আছে না নাই?